সাধারণত যখন কোনো রোগ নির্ণয়ের কথা ওঠে তখন সেখানে এক ধরনের নিখুঁত ব্যাপার থাকে, মানে অনেকটা যন্ত্রের মতো। হ্যাঁ, একদম মাপা একটা ব্যাপার। ঠিক, ধরুন কারো হাত ভেঙে গেল, এক্স রে রিপোর্টে সেই ভাঙা হাড়ের সাদা আঁকাবাঁকা দাগটা একদম পরিষ্কার দেখা যায়। আর ডাক্তার সেদিকে আঙ্গুল দিয়ে খুব সহজেই বলতে পারেন যে এই তো ঠিক এখানেই সমস্যা। হুম, বিষয়টা একেবারে দ্বিমাত্রিক। ভাঙা কি ভাঙা না, একদম পরিষ্কার একটা ছবি চোখের সামনে ভেসে ওঠে। আর এই স্পষ্টতা মানুষের মনে এক ধরনের স্বস্তি দেয়, তাই না? মানুষের স্বভাবই হলো সবকিছু দৃশ্যমান হোক, সবকিছুকে যেন একটা নির্দিষ্ট ছকে বা ভাগে ফেলা যায়। ঠিক তাই। আমরা সবকিছুর একটা সাদা-কালো বিভাজন চাই। কিন্তু এরপর যখন আমরা হিন্দু পৌরাণিক কাহিনীর জগতে প্রবেশ করি, তখন হঠাৎ করেই যেন সেই এক্স রে মেশিনটা কাজ করা বন্ধ করে দেয়। এমন এক জগতে পা রাখতে হয় যা আসলে অত্যন্ত অস্পষ্ট আর রহস্যময়। যাকে বলা যায় নিখুঁত রোগ নির্ণয় সংক্রান্ত ঘোলাটে জল। মানে এখানে ভালো আর মন্দের মাঝে ওই এক্স-রের মতো কোনো পরিষ্কার বিভাজন রেখা টানা যায় না। একদম ঠিক বলেছেন। হিন্দু পুরাণের প্রাচীন গল্পগুলো ঘাঁটতে গিয়ে আজকের আমাদের এই গভীর আলোচনায় ঠিক এমনই এক অদ্ভুত চরিত্রের খোঁজ পাওয়া গেছে। চরিত্রটির নাম তারাকাসুর। হ্যাঁ, তারাকাসুর। আজকের এই বিশ্লেষণ কোনো সাধারণ রূপকথার গল্পের সারসংক্ষেপ নয়। এটি উচ্চাকাঙ্ক্ষা, অহংকার এবং নিয়তির এক গভীর দার্শনিক আখ্যান। হুম, হিন্দু পুরাণ মানেই কেবল সাদা-কালো ভালো খারাপের লড়াই নয়। ঠিক। তো আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা ধাপে ধাপে দেখব কিভাবে ক্ষমতা ও বিনয়ের মধ্যকার এক মহাজাগতিক দ্বন্দ্ব তৈরি হয়, আর কিভাবে একজন অজেয় দানব নিজের অজান্তেই মহাজাগতিক ভারসাম্য রক্ষার হাতিয়ারে পরিণত হয়েছিল। এই কাহিনীটি বারবার আমাদের মনে করিয়ে দেয় যে তারাকাসুর কেবল অন্ধ নিষ্ঠুরতা দ্বারা চালিত কোনো সাধারণ রাক্ষস ছিল না। হুম, সাধারণ রাক্ষস ছিল না মানে? মানে হল তার উত্থানের পেছনে ছিল এক বিশাল প্রস্তুতি, চরম শৃঙ্খলা এবং মহাজাগতিক আইনের গভীর বোঝাপড়া। তাকে নিছক একজন খলনায়ক হিসেবে দেখলে তার চরিত্রের পেছনের আসল দর্শনটাই আমাদের চোখের আড়ালে থেকে যাবে। আচ্ছা, তো এই তথাকথিত খলনায়ক চরিত্রটিকে গভীরভাবে বুঝতে হলে আগে তার শেকড় কোথায় সেটা জানা দরকার। সে কোথা থেকে এসছে? হ্যাঁ, সেটা খুবই জরুরি একটা বিষয়। কারণ প্রাচীন ইতিহাস আর পুরাণের পাতা ঘাটলে দেখা যায় তারকা এবং অসুর শব্দ দুটোর ভেতরেই অনেক বিশাল ইতিহাস আর রহস্য লুকিয়ে আছে, তাই না? একদম। প্রাচীন বৈদিক সাহিত্য এবং আমাদের আজকের সাধারণ চিন্তার মাঝে পার্থক্যটা ঠিক এখানেই স্পষ্ট হয়ে ওঠে। কিরকম? ধরুন, আধুনিককালে অসুর বলতে আমরা কেবল নেতিবাচক বা দানবীয় কিছু বুঝি, যারা সর্বদা দেবতাদের বিরোধিতা করে। কিন্তু প্রাচীন বৈদিক সাহিত্যে এই শব্দের অর্থ সবসময় এতটা নেতিবাচক ছিল না। ওহ, আচ্ছা। আর তারকা শব্দের অর্থ বিশ্লেষণ করলে দেখা যায় এর মূল অর্থ জড়িয়ে আছে পার হওয়া, অতিক্রম করা, মুক্ত করা বা তারামণ্ডলের সাথে। এক সেকেন্ড। একজন ধ্বংসাত্মক দানবের নামের অর্থ মুক্ত করা বা তারকা? এর মধ্যে তো এক ধরনের অত্যন্ত ইতিবাচক এবং আধ্যাত্মিক শক্তির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পুরাণের দ্বৈত সত্তার প্রকাশ ঘটে ঠিক এই জায়গাতেই। তারকাসুরের নামের মধ্যেই এমন এক সত্তার ইঙ্গিত রয়েছে যে কিনা জ্ঞান বা প্রজ্ঞার বদলে ক্ষমতার জোরে মহাজাগতিক সীমাবদ্ধতা অতিক্রম করতে চায়। মানে সে স্বাভাবিক নিয়ম ভাঙতে চেয়েছিল। হ্যাঁ, সে মৃত্যুকে জয় করে তারামণ্ডলের মতো চিরস্থায়ী হতে চেয়েছিল। আর তার বংশপরিচয়ের দিকে তাকালে বিষয়টা আরও অনেক বেশি চমকপ্রদ হয়ে ওঠে। সেটা কেমন, একটু বুঝিয়ে বলবেন কি? শিবপুরাণ, স্কন্দপুরাণ, মৎস্যপুরাণ ও বায়ুপুরাণের মতো প্রাচীন গ্রন্থগুলো বলছে যে তারকাসুর হল কশ্যপ মুনি এবং দিতির বংশধর। সে ছিল বজ্রনক বা তারকার পুত্র। অ্যাঁ, তার মানে দেবতা এবং অসুররা সম্পূর্ণ আলাদা কোনো প্রজাতি নয়, তারা আসলে মহাজাগতিক আত্মীয়, তারা একই আদিপিতার সন্তান। ঠিক ধরেছেন, তারা একই পরিবার থেকে এসেছে। দেবতাদের মাতা অদিতি এবং অসুরদের মাতা দিতি উভয়েই ছিলেন মহর্ষি কশ্যপের স্ত্রী। তার মানে দেবতা এবং অসুররা হল আসলে সৎ ভাই। একদম, তারা জ্ঞাতি ভাই। এবার তো অনেকটা বিশাল কোনো পারিবারিক সাম্রাজ্যের দ্বন্দ্বের মতো ব্যাপার হয়ে গেল, যেখানে চাচাতো ভাইয়েরা সম্পত্তির বা ক্ষমতার সর্বোচ্চ নিয়ন্ত্রক হওয়ার জন্য বংশ পরম্পরায় লড়াই করছে। চমৎকার একটা উপমা দিয়েছেন। ঠিক তাই।
মানে ক্ষমতার চেয়ারে কে বসবে, মহাজাগতিক নিয়ন্ত্রণের চাবিকাঠি কার হাতে থাকবে, তাই নিয়ে এক অনন্তকালীন পারিবারিক মহাযুদ্ধ। হুম, মহাজাগতিক কর্পোরেট লড়াই বলতে পারেন। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে, যদি তারা আত্মীয়ই হয় এবং তাদের শেকড় এক হয়, তবে আধুনিক যুগে তাদের শুধু খলনায়ক বা দানব বলে মনে করার কারণ কি? এর মূল কারণ হল সময়ের সাথে সাথে গল্পের ভেতরের জটিলতাগুলো হারিয়ে গেছে। অসুররা আসলে সেই সব মহাজাগতিক শক্তির প্রতীক, যা উচ্চাকাঙ্ক্ষা, বস্তুগত মোহ, ক্ষমতা দখলের ইচ্ছা এবং চরম অহংকারের সাথে জড়িত। আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু একই সাথে প্রাচীন শাস্ত্রে তাদের শুধুই খলনায়ক হিসেবে দেখা হতো না। তাদের অনেকেই ছিল গভীর জ্ঞানী, কঠোর শৃঙ্খলাপরায়ণ, মহান শাসক এবং পবিত্র বিদ্যার অধিকারী। আর তারকাসুর নিশ্চয়ই এই বুদ্ধিমত্তা ও শৃঙ্খলারই এক নিখুঁত প্রতিমূর্তি ছিল। হ্যাঁ, একেবারেই। তো যদি দেবতা ও অসুররা আত্মীয়ই হয় এবং তারকাসুর এত বুদ্ধিমান আর জ্ঞানী হয়, তবে সে কিভাবে এত ধ্বংসাত্মক হয়ে উঠল? তার এই বিপুল মহাজাগতিক শক্তি অর্জনের পদ্ধতিটা ঠিক কী ছিল? তারকাসুর খুব ভালো করেই জানত যে শুধু শারীরিক শক্তি বা বিশাল সেনাবাহিনী দিয়ে মহাজাগতিক ক্ষমতা অর্জন করা সম্ভব নয়। সে ছোটবেলা থেকেই দেবতাদের আধিপত্য দেখেছিল। আর সে এটাও বুঝতে পেরেছিল যে মহাবিশ্বের আসল চাবিকাঠি হল তপস্যা। একদম। সে জানত যে দেবতারাও অকৃত্রিম তপস্যাকে সম্মান করতে বাধ্য। আর তার এই তপস্যা তো কোনো সাধারণ কয়েক ঘন্টার ধ্যানের বিষয় ছিল না, তাই তো? মোটেও না। প্রাচীন পুরাণগুলো তার তপস্যার এক ভয়াবহ এবং রোমহর্ষক বর্ণনা দেয়। এটি কোনো সাধারণ শারীরিক কসরত ছিল না। কি করেছিল সে? বলা হয় সে হাজার হাজার বছর ধরে সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়েছিল। শুধু তাই নয়, গ্রীষ্মকালে সে চারিদিকে জ্বলন্ত আগুনের মাঝে বসে ধ্যান করত, আর আর শীতকালে? শীতকালে গলার নিচ পর্যন্ত বরফ শীতল নদীর জলে ডুবে থাকত। খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও সে চরম কৃচ্ছ সাধন করেছিল। মানে না খেয়ে থাকতো? প্রথমে কেবল শুকনো পাতা খেয়ে, তারপর শুধু বাতাস খেয়ে এবং শেষে একেবারে পানাহার ত্যাগ করে সে ধ্যানে মগ্ন ছিল। ও বাবা! এমনকি নিজের শরীরের মাংস কেটে আগুনে আহুতি দেওয়ার কথাও পুরাণে উল্লেখ আছে। একটু দাঁড়ান, মনের একটা খটকা আগে দূর করা দরকার। হাজার হাজার বছর ধরে এত গভীর ধ্যান আর আধ্যাত্মিক চর্চা করলে, এত ত্যাগ স্বীকার করলে, তার তো মানসিকভাবে আলোকিত হওয়ার কথা। হ্যাঁ, সেটাই তো মনে হয়। ধ্যান তো মানুষকে শান্ত এবং বিনয়ী করে, তাহলে সে শেষ পর্যন্ত এত ভয়ঙ্কর হলো কিভাবে? এখানেই গল্পের সবচেয়ে বড় দার্শনিক দিকটি লুকিয়ে আছে। বুঝতে হবে যে এই আধ্যাত্মিক শক্তি বা তপস হল অনেকটা বিদ্যুতের মতো। বিদ্যুতের মতো মানে? কি? ধরুন, বিদ্যুৎ একটি সম্পূর্ণ নিরপেক্ষ শক্তি। মানুষ চাইলে এটি দিয়ে একটা হাসপাতাল আলোকিত করতে পারে, আবার ওই একই বিদ্যুৎ দিয়ে বৈদ্যুতিক চেয়ারে কাউকে মৃত্যুদণ্ডও দিতে পারে। ও আচ্ছা। হিন্দু দর্শনে আধ্যাত্মিক শক্তি বা তপস নৈতিকভাবে নিরপেক্ষ। এটি চর্চাকারীকে বিশাল ক্ষমতা দেয় ঠিকই, কিন্তু যদি তার ভেতরে বিনয় না থাকে, তবে সেই ক্ষমতা তার ভেতরের অহংকারকে বহুগুণ বাড়িয়ে দেয়। তার মানে অপরিসীম জ্ঞান এবং কঠোর শৃঙ্খলা থাকা সত্ত্বেও শুধুমাত্র ওই অহংকারের কারণে পুরো বিষয়টা বিষাক্ত হয়ে গেল। সে শক্তি খুঁজছিল, কিন্তু মহাজাগতিক নিয়মের কাছে আত্মসমর্পণ করতে রাজি ছিল না। ঠিক তাই। তারকাসুরের চরম শৃঙ্খলা ছিল, কিন্তু বিন্দুমাত্র বিনয় ছিল না। তার তপস্যা ছিল পুরোপুরি লেনদেনের মতো। মানে সে মনে করত সে এত কষ্ট করছে, সুতরাং এর বিনিময়ে মহাবিশ্ব তাকে ক্ষমতা দিতে বাধ্য। একদম। সে ভাবত সে মহাবিশ্বের কাছ থেকে এটা কিনে নিচ্ছে। কিন্তু মহাবিশ্ব বা দেবতারা বাধ্য হতে যাবেন কেন? কেউ একজন জঙ্গলে বসে বছরের পর বছর ধ্যান করছে, তাতে দেবতাদের কি আসে যায়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তপস শব্দটির আক্ষরিক অর্থ হল উত্তাপ তৈরি করা। যখন কেউ এত তীব্রভাবে তপস্যা করে, তখন মহাবিশ্বে আক্ষরিক অর্থেই এক ধরনের মহাজাগতিক তাপ বা শক্তির সৃষ্টি হয়। আচ্ছা, মানে একটা এনার্জি বিল্ড আপ হয়। হ্যাঁ, এই তাপ এতই বেড়ে যায় যে তা গোটা সৃষ্টিকে পুড়িয়ে ফেলার উপক্রম করে। মহাবিশ্বের ভারসাম্য রক্ষার জন্যই দেবতাদের তখন বাধ্য হয়ে সেই তাপ প্রশমিত করতে হয়। আর সেই প্রশমনের উপায় হল তাকে বর দেওয়া। ঠিক তাই। এটি অনেকটা অতিরিক্ত বাষ্প জমে যাওয়া পাত্রের নিরাপত্তা ভাল্ভ বা সেফটি ভাল্ভ খুলে নেওয়ার মতো।
তারকাসুরের এই বিপুল তপস্যার শক্তি শেষ পর্যন্ত মহাবিশ্বকে বাধ্য করে তাকে পুরস্কৃত করতে। আর তখনই মহাজাগতিক নিয়মের কাছে বাধ্য হয়ে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা তার সামনে আবির্ভূত হন। হ্যাঁ, গল্পের মোড় ঘোরে এখানেই। ব্রহ্মা আবির্ভূত হয়ে বললেন, তুমি কি চাও? আর তারকাসুর নিশ্চয়ই সোজা বলে বসল, আমাকে অমরত্ব দিন। একদম। কিন্তু সৃষ্টির নিয়মে নিরঙ্কুশ অমরত্ব অসম্ভব। যা সৃষ্টি হয়েছে তা একদিন ধ্বংস হবেই। হ্যাঁ, এটাই তো প্রকৃতির নিয়ম। ব্রহ্মা তাকে এই নিয়মের কথা মনে করিয়ে দিয়ে বললেন যে অমরত্ব দেওয়া তার পক্ষে সম্ভব নয়। মহাজাগতিক নিয়মের ঊর্ধ্বে কেউ নন, এমনকি ব্রহ্মাও নন। আর ঠিক এখানে তারকাসুর তার আসল চালটি চালল। সে কি করল জানেন? সে তো তার অসাধারণ বুদ্ধি খাটিয়ে এক অদ্ভুত শর্ত জুড়ে দিল। সে বলল, ঠিক আছে, যদি আমাকে মরতেই হয় তবে আমি কেবল শিবের পুত্রের হাতেই মারা যাব। এবং এই শর্তটি ছিল অত্যন্ত চতুর একটি কৌশল। কারণ সেই সময়ে দেবী সতীর মৃত্যুর পর ভগবান শিব গভীর শোকে মগ্ন ছিলেন। তিনি সম্পূর্ণ সংসার ত্যাগ করে একাকী কৈলাসে ধ্যানে বসেছিলেন। তার পুনরায় বিয়ে করার বা সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই তখন ছিল না। তার মানে তারকাসুর ভেবেছিল সে নিয়তিকে পুরোপুরি হারিয়ে দিয়েছে। সে নিশ্চিত ছিল যে শিবের কোনো পুত্র আসবে না, আর সেও কখনো মরবে না। এটা তো একেবারে একজন অত্যন্ত বুদ্ধিমান কিন্তু অহংকারী আইনজীবীর মতো আচরণ। হা, দারুণ বলেছেন। মানে, যে চুক্তির একটি ক্ষুদ্র আইনি ফাঁকফোকর খুঁজে পেয়ে আনন্দে লাফিয়ে ওঠে। সে ভাবে, আমি পুরো ব্যবস্থাকে ধোঁকা দিয়ে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছি, আমি এখন অজেয়। হ্যাঁ, সে ভেবেছিল মহাবিশ্বের সিস্টেম হ্যাক করে ফেলেছে। কিন্তু সে ভুলে যায় যে মহাবিশ্ব নিজেই এই নিয়মের প্রণেতা। এটি হল অন্ধ ক্ষমতা এবং অহংকারের চূড়ান্ত রূপ। অহংকার মানুষকে এতই অন্ধ করে দেয় যে সে মনে করে তার এই সীমিত বুদ্ধি দিয়ে সে স্বয়ং মহাজাগতিক নিয়মকে বোকা বানাতে পারবে। সত্যিই তাই। তারকাসুর এই ফাঁকফুকর খুঁজে বের করে ভেবেছিল সে অমর হয়ে গেল। কিন্তু হিন্দু পুরাণ বারবার প্রমাণ করেছে যে ঐশ্বরিক প্রজ্ঞা সবসময় অহংকারের চালাকিকে ছাড়িয়ে যায়। এবং মজার ব্যাপার হল, এই ধরনের ফাঁকফোকর খোঁজার প্রবণতাই শেষ পর্যন্ত তার নিজের পতনের বীজ বপন করে, তাই না? একদম। তো এই আইনি ফাঁক গলে পাওয়া অজেয় হওয়ার অনুভূতি তারকাসুরকে ঠিক কি বানালো? এর বরলাভের পর তার অহংকার আকাশচুম্বী হয়ে উঠল। সে নিজেকে সত্যি অপরাজয় ভাবতে শুরু করল, এবং এর ফলে শুরু হল চরম মহাজাগতিক বিশৃঙ্খলা। সে নিশ্চয়ই চুপ করে বসেছিল না। একদম না। সে বিশাল এক অসুর বাহিনী গড়ে তুলল। মৎস্যপুরাণ ও শিবপুরাণের বর্ণনা অনুযায়ী তার সেই বাহিনীতে ছিল জাদুকরী অস্ত্রধারী সৈন্য, মায়াবী দৈত্য, রূপ পরিবর্তনকারী রাক্ষস এবং বিশাল সব অদ্ভুত প্রাণী। ওরে বাবা, এক বিশাল দানবীয় সেনাদল। হ্যাঁ, সে একের পর এক স্বর্গ, পবিত্র স্থান এবং মহাজাগতিক পথগুলো দখল করে নিল। যাকে বলে একেবারে ধ্বংসের চূড়ান্ত রূপ। স্বর্গর দেবতারা তাদের বাসস্থান থেকে বিতাড়িত হয়ে একেবারেই অসহায় হয়ে পড়ল। শুধু বাসস্থান হারানোই নয়, মহাজাগতিক আইনের স্বাভাবিক গতিপথও ব্যাহত হতে শুরু করল। ঋতু পরিবর্তন, আলো ও অন্ধকারের চক্র, যজ্ঞের পবিত্রতা সবকিছু তারকাসুরের নিয়ন্ত্রণে চলে গেল। মানে পুরো সিস্টেমটাই ভেঙে পড়ল। দেবতারা বাধ্য হলেন তার আজ্ঞাবহ দাসে পরিণত হতে। কিন্তু তার এই চরম অত্যাচার মহাজাগতিক নিয়মকে একটি চরম প্রতিক্রিয়ার দিকে ঠেলে দিল। কারণ দেওয়ালে পিঠ ঠেকে গেলে তো ঘুরে দাঁড়াতেই হয়। ঠিক। দেবতারা বুঝতে পারলেন যে শিবের পুত্র ছাড়া তাদের আর বাঁচার কোনো উপায় নেই। তাই তারা মরিয়া হয়ে উঠলেন ভগবান শিবের ধ্যান ভাঙাতে এবং দেবী পার্বতীর সাথে তার মিলনের ব্যবস্থা করতে। হ্যাঁ, আর এই পুরো প্রক্রিয়াটাই এক বিশাল মহাজাগতিক ঘটনা। তাহলে এর অন্তর্নিহিত অর্থ কি দাঁড়ায়? তারকাসুরের এই উত্থান এবং তাণ্ডব না থাকলে ভগবান শিব ও দেবী পার্বতীর মিলনই হয়তো সেভাবে হতো না। একদম। এবং কার্তিকেয় যিনি স্কন্দ বা মুরুগান নামেও পরিচিত, তার জন্মও হতো না। ঠিক তাই। নিজের অজান্তেই তারকাসুর মহাজাগতিক ভারসাম্য এবং ঐশ্বরিক শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে নিয়তির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ারে পরিণত হয়েছিল। মানে সে ভেবেছিল সে নিয়তিকে জয় করেছে, কিন্তু আসলে সে নিয়তিরই একটি অংশ পালন করছিল মাত্র। চমৎকার বলেছেন। তার অতি চালাকি এবং ধ্বংসাত্মক অহংকারী সেই পরিস্থিতি তৈরি করেছিল যা শেষ পর্যন্ত তার নিজের পতনের কারণ হিসেবে কার্তিকের জন্ম নিশ্চিত করেছিল।
মহাবিশ্ব তার ধ্বংসাত্মক রূপকে কাজে লাগিয়েই নতুন সৃষ্টির পথ তৈরি করে নিল। এই ব্যাপারটা খুব গভীরভাবে ভাবায়। দৈনন্দিন জীবনের সাথেও এর দারুণ একটা মানসিক সংযোগ আছে। কী রকম? ধরুন, অনেক সময় মানুষের জীবনের সবচেয়ে বড় সাফল্যগুলো বা অহংকারের জয়গুলো, যেমন তারকাসুরের ওই নিখুঁত বর লাভ করার মুহূর্তটা, আসলে মানুষের নিজেদের পতনের বীজ রোপণ করে। খুব সুন্দর একটা পয়েন্ট। মানুষ হয়তো ভাবে সে সব জিতে গেছে, সব নিয়ম তার হাতের মুঠোয়, কিন্তু আসলে সেই অন্ধ অহংকারই পতনের পরিস্থিতি তৈরি করতে থাকে। এই পুরাণ কাহিনীটি ঠিক এটাই শেখায় যে বিনয় ছাড়া অর্জিত জ্ঞান এবং অন্ধ ক্ষমতা কতটা বিপজ্জনক হতে পারে। ক্ষমতা বা বুদ্ধিমত্তা যতই তীক্ষ্ণ হোক না কেন, মহাজাগতিক শৃঙ্খলার বিপরীতে গেলে পতন অনিবার্য। ঠিক, তারকাসুর যদি কেবল শক্তিশালীই হতো তবে সে সাধারণ দানবী হয়ে থাকত, কিন্তু তার ছিল অসীম জ্ঞান এবং কঠোর শৃঙ্খলা, যা অহংকারের সংস্পর্শে এসে ধ্বংসাত্মক রূপ নিয়েছিল। এটি দৈব শৃঙ্খলা এবং বিশৃঙ্খলার মধ্যকার সূক্ষ্ম ভারসাম্যের একটি নিখুঁত উদাহরণ। একদম। আজকের এই তথ্যের অতিরিক্ত প্রবাহ এবং অন্ধ উচ্চাকাঙ্ক্ষার যুগে এই মহাকাব্যিক আখ্যাঙ্কের প্রাসঙ্গিকতা আরও অনেক বেশি। চারিদিকে যেন এক একটা ছোটখাটো তারকাসুর হয়ে ওঠার প্রতিযোগিতা চলছে। হ্যাঁ, আমাদের চারপাশে তাকালেই সেটা বোঝা যায়। মানে প্রযুক্তি ও তথ্যের বিশাল ক্ষমতা হাতে আছে, কিন্তু সেই ক্ষমতার ভার সইবার মতো বিনয়টুকু নেই। এটাই এই গল্পের মূল শিক্ষা। জ্ঞান এবং শক্তির সাথে যদি প্রজ্ঞা এবং বিনয় যুক্ত না হয়, তবে তা কেবল নিজের এবং চারপাশের জগতের ধ্বংসই ডেকে আনে। অসুরদের এই ট্র্যাজেডি যুগে যুগে মনে করিয়ে দেয় যে ক্ষমতার চেয়ে ভারসাম্য বজায় রাখাটা অনেক বেশি জরুরি। দেবতা এবং অসুর এই দুই শক্তির মাঝেই মহাবিশ্বের স্থায়িত্ব নির্ভর করে। কিন্তু যখনই অহংকারের বশবর্তী হয়ে কেউ সেই ভারসাম্য নষ্ট করতে চায়, মহাবিশ্ব নিজেই তাকে প্রতিহত করার উপায় খুঁজে বের করে, তাই না? ঠিক তাই। আজকের এই আলোচনা শেষ করার আগে একটি সম্পূর্ণ নতুন এবং আলোড়ন সৃষ্টিকারী প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। বলুন, শুনি। একবার ভাবার মতো বিষয় হল, তারকাসুরের মতো এত অসাধারণ একাগ্রতা, এত তীব্র বুদ্ধিমত্তা আর হাজার বছর ধরে নিজের শরীর ও মনকে নিয়ন্ত্রণ করার যে অকল্পনীয় ক্ষমতা, হ্যাঁ, যা সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন। তো সেই ক্ষমতা যদি জগৎ দখল করার এই নিরর্থক চেষ্টার বদলে কেবল আত্মোপলব্ধির জন্য ব্যবহৃত হতো, তবে কি হতো? এটা তো দারুণ একটা প্রশ্ন। সে কি দেবতাদের চেয়েও উচ্চতর এবং চিরস্থায়ী কোনো আধ্যাত্মিক অবস্থানে পৌঁছাতে পারত না? অবশ্যই পারত। সে হয়তো এক অন্যরকম মহাজাগতিক আলো হয়ে উঠতে পারত। এই চিন্তার খোরাকটি সবার ভাবনার জন্য রয়ে গেল। শুরুতে যে মেডিকেল এক্সরের কথা বলা হয়েছিল, ভালো আর খারাপের মধ্যে সেই পরিষ্কার বিভাজন খোঁজার চেষ্টা। হ্যাঁ, ওই যে সাদা আর কালোর বিভাজন। তারকাসুরের এই কাহিনী বারবার মনে করিয়ে দেয় যে মহাজাগতিক নিয়মে ভালো আর মন্দের বিভাজন কখনো এক্সরের মতো পরিষ্কার হয় না। এটি হল জ্ঞান, অহংকার, কারণ এবং ফলাফলের এক বিশাল, জটিল এবং রহস্যময় জাল।